24 ঘন্টা লাইভ প্রেজেন্স সেরা 10-এর ডায়েরি। সেরা 10-এর ডায়েরি এই প্রযোজক হলো আইসিএ ব্যারাকপুর এবং সহ প্রযোজক হলো কেশরী লাইট হাউস। এই মুহূর্তে আমরা খুলবো আমাদের সেরা 10-এর ডায়েরি। দেখে নেওয়া যাক কি রয়েছে আজকের বাছাই করা খবর। পাঁশকুড়ায় বিজেপির দেওয়াল লিখনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বিরোধী দলনেতার জেলায় দেওয়ালে পদ্ম ফোটাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুরু রাজনৈতিক তরজা। ভোটার তালিকায় নাম ডিলিটেড, আতঙ্কে সাকরাইলের ভোটাররা। ওরা আগে যা ডকুমেন্টস সেগুলো সাবমিট করতে পারছিল না, যেটা চাইছিল আর কি। কাস্ট সার্টিফিকেট আবেদন করার পরে আবার কাস্ট সার্টিফিকেট তার বর্তমানে এসে গেছে, মানে অনলাইনে ও পেয়েছে আর কি। আচ্ছা, তো এরকম কতজনের নাম বাদ গেছে আপনার? আমার বুথে একজনেরই। হ্যাঁ, আর দুটো আছে, ওটা কোর্টের আন্ডারে আছে আর কি। তো এটা রিকভারি কতদিনের মধ্যে হয়ে যাবে? ওটা বিডিও সাহেব বলেছেন যে ওটার কোনো সমস্যা নেই, যাদের ইয়েতে আছে কোর্টের আন্ডারে আছে। আর এটা তো এর ডকুমেন্টস কাস্ট সার্টিফিকেটটা হলেই আমাদের এগুলা এসটি এসসিগুলা পেরিয়ে যেত, কিন্তু এই তো বর্তমানে তো ডিলিট বলে দেখাচ্ছে। যদি করা যায়, বিবেচনা করে আবার যদি দেখা যায় ভালো হতো আর কি। পরিবারের বাকি সবার তো নাম রয়েছে? হ্যাঁ, ওরা দু ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম আছে, ছোট ভাইয়ের নেই। আধার কার্ড থাকার পরেও ভবানীপুরে 11 জন ভোটারের নাম বাদ গেছে। তাদেরকে ধর্ণা মঞ্চে তুললেন মুখ্যমন্ত্রী। কাঁচরাপাড়ায় বিজেপির বাইক র্যালি আটকালো পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ছড়ালো উত্তেজনা। উত্তরবঙ্গের নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মধ্যমগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক ধরে মধ্যগ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি সবজি বোঝাই গাড়ি। আচমকায় গাড়ির একটি চাকা লিক হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা দেয় এবং মুহূর্তের মধ্যেই উল্টে যায়। দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর জখম হয়েছেন গাড়ির ড্রাইভার ও খালাসি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবর্তন যাত্রা। মঙ্গলবার এই কর্মসূচি শুরু হয় কেশপুর ব্লকের আমরাকুচি এলাকা থেকে। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণকারী নেতৃত্বদের স্বাগত জানায়। পরিবর্তন যাত্রা আমরাকুচি থেকে শুরু হয়ে কেশপুর বাজারে এসে পৌঁছে আদিবাসী মহান বিপ্লবী তিলকা মাঝির মূর্তিতে মাল্যদান করেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তথা উড়িষ্যা জাজপুরের সাংসদ রবীন্দ্রনাথ বেহেরা এবং ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। মুর্শিদাবাদে পুলিশের টহলদারি চালানোর সময় আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেপ্তার এক যুবক। ধর্ণা মঞ্চ থেকে সোনালী খাতুনের বিষয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে ভদ্রমহিলাকে বাংলাদেশে পুশ করেছিল সোনালী খাতুন, তার ঘটনা নিয়েও কবিতা লেখা আছে এতে। এখানে সে তার বাচ্চা হয়েছে, তা নাহলে ওখানে বাচ্চাটা যদি হয়ে যেত, যদি না নিয়ে আসতাম, ওকে তো জেলে ঢুকে গিয়েছিল, তাহলে তাকে বাংলাদেশ নাগরিক বানিয়ে দিত। তাদের পরিবারকে এখনও আটকে রেখে দিয়েছে। আমরা ফাইট করছি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে প্রতিবাদে উত্তাল হলো বীরবন্দর বাজার। সব খবর, সেরা খবর দেখতে চোখ রাখুন 24 ঘন্টা লাইভের পর্দায়। আপনার এলাকার বাছাই করা সেরা 10টি খবর দেখুন আমাদের 10-এর ডায়েরিতে। নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা? তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেএম জুয়েলার্সে। এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5%। তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন 35% ছাড়। স্পেশাল ডিসকাউন্ট রয়েছে 40%।
এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন 40% পর্যন্ত ছাড়। আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত 8:05 নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা 224/A আনন্দমঠ স্টেশন রোড, ইছাপুর। যোগাযোগ নম্বর 7439131404। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের স্টোরে। মনে রাখবেন জেএম জুয়েলার্স।